এখন অবশ্যই বুঝতে পারছেন বঙ্গবন্ধু কন্যার প্রয়োজনীয়তা এই দেশে কতটুকু। আমার জন্য নয়, কোনো দলের জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, এই দেশকে বাঁচাতে হলে আপনার শিশুকে, আপনার সন্তানকে নিরাপদ বাসস্থান দিতে হলে, নিরাপদ জীবন দিতে হলে, আপনার সন্তানের জন্য, আপনার জন্য, নিরাপদ দেশের জন্য অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দরকার। দেশটা ধ্বংস হওয়ার আগে, অলরেডি তো ধ্বংসের দ্বার প্রান্তে, দেশটা ধ্বংস হওয়ার আগে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একটা বিশাল প্রত্যাবর্তনের মাধ্যমে এই দেশটা আবার আমরা রক্ষা করি। একটা গাড়ি চালাইতে যেমন একজন দক্ষ ড্রাইভার দরকার, একটা বিমান চালাইতে যেমন একটা দক্ষ পাইলট দরকার, একটা দেশ চালাইতে হলে একজন দক্ষ রাষ্ট্রনায়ক দরকার, যে দেশকে ভালোবাসে, ওন করে, দেশের মানুষকে ওন করে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো আজকে বাংলাদেশে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পত্রিকাগুলো খুললে, নিউজ চ্যানেলগুলো দেখলে মনে হয় যে বাংলাদেশের থেকে, সব জায়গা থেকে শুধু একটাই সংবাদ আসছে, ধর্ষণ, ধর্ষণ, খুন। এগুলো সব জায়গার মধ্যে এগুলো নিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেন একটা ধর্ষণ এবং খুনের নগরী হয়ে গিয়েছে। হবেই তো, কেন হবে না? আপনি একজন মানুষকে, একজন সাধারণ মানুষকে যে কোনোদিন গাড়ি চালায় নেয়, তাকে যদি নিয়ে আপনি যদি বিমানের পাইলট বানান আর তাকে যদি বিমান চালাতে দেন, তাহলে তো সেই বিমান অ্যাক্সিডেন্ট করবে, এটাই স্বাভাবিক, কারণ তার তো বিমান চালানোর অভ্যাস নাই। তদ্রুপ একইভাবে তারেক রহমান লন্ডন ছিলেন দীর্ঘ প্রায় 15-16 বছর। লন্ডন থেকে হঠাৎ গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন। নাই দেশের প্রতি কোনো মায়া, নাই দেশের মানুষের প্রতি কোনো মমতা। আজকে বাংলাদেশ যা হওয়ার তাই হচ্ছে। আর বাংলাদেশের মানুষ আজকে একজনকে মিস করছে, সেটি হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা এই দেশটাকে, বাচ্চাদেরকে যেমন মা বুকের মধ্যে আগলে ধরে রাখে, পুরো দেশটাকে এভাবে আগলে ধরে রেখেছিল। আজকে শেখ হাসিনা নাই। কি হচ্ছে দেশে আসলে একটু দেখি, সাম্প্রতিককালের কিছু তথ্য আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করি। কি হচ্ছে বাংলাদেশে দেখেন। এর আগে আসিয়ার মতো একটা মেয়েকে, বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজকে রামিসার মতো একজন ছোট বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কি বিভৎস কাজকর্ম। শুধু একটি জিনিস দেখেন, আপনার একটা রিপোর্ট দেখেন যে শুধু 7 দিনে দেশের নদ নদী থেকে 17 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই জন্য একটা মানে খুনের নগরী হিসেবে পরিণত হয়েছে। এটা কিসে নিউজ হয়েছে দেখেন, প্রথম আলোতে। এই যে দেখেন, প্রথম আলোতে নিউজ হয়েছে, প্রথম আলোর নিউজ। এটা আমি বলছি না, আমি বললে হয়তো বলতে পারতেন যে উনি আওয়ামী লীগ করে বা উনি কোনো দলের সমর্থক, এই কারণে বলেছে। দেখেন, প্রথম আলোতে নিউজ হয়েছে 7 দিনে দেশে নদ নদী থেকে 17 মরদেহ উদ্ধার করা হয়েছে। শুধু 7 দিনে। এটা আপনি কল্পনা করতে পারেন, একটা সভ্য দেশে, সভ্য জমানায় গত 16 মাসে 580 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে এবং এর আগের সময়টুকু থেকে গত 16 মাস, ইউনূস এবং তারেক রহমানের জামানা মিলে গত 16 মাসে বেসিক্যালি আওয়ামী লীগ সরকার ছেড়ে যাওয়ার পর, ইউনূস ক্ষমতা দখল করার পর থেকে গত 16 মাসে 580 জন শিশু ধর্ষিত হয়েছে, 483 জনকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আমি আপনাদের সুবিধার্থে জাস্ট আমি আরেকটা রিপোর্ট তুলে ধরছি, কালের কণ্ঠের একটা রিপোর্ট। যেখানে দেখেন 4 মাসে 118 জন কন্যা শিশুকে খুন করা হয়েছে। কালের কণ্ঠের রিপোর্ট। ক্যান ইউ ইমাজিন ইট? এটা কল্পনা করতে পারেন যে 4 মাসে 118 জন শিশুকে খুন করা হয়েছে। এটা কি বাংলাদেশ? এটা কি একটা দেশ? না এটা একটা খুনের নগরীতে পরিণত হয়েছে এই দেশটা? একবার চিন্তা করে দেখুন। আজকে আমরা যদি ঘরে বসে থাকি, কালকে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের কেউ যে এই নৃশংসতার শিকার হবে না, আপনি সেটা গ্যারান্টি দিতে পারেন না। আমি আরেকটা রিপোর্ট, আপনাকে একটা ডেমোগ্রাফিক্যালি আপনাকে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সুবিধার জন্য। দেখেন যে 2026 সালে, শুধু 2026 সালে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, তারেক রহমানের সময়টুকু, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 180টি শিশু ধর্ষিত হয়েছে।
শুধু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে 180টি শিশু ধর্ষিত হয়েছে। এর মধ্যে 81 জন হচ্ছে বাচ্চা, কন্যা শিশু। আপনি কল্পনা করতে পারেন যে আপনার একবার শুধু চোখটা বন্ধ করে দেখেন যে আপনার একটা শিশু বাচ্চাকে যদি ধর্ষণ করা হয়, আপনার কেমন লাগবে? ধর্ষণ করে যদি হত্যা করা হয়। বাংলাদেশে এইরকম বিভৎস ধর্ষণ এবং খুনের মহোৎসব চলছে। এই যে দেখুন, এখানে আমি তথ্য উপাত্ত সহ আপনাদের জন্য এটা তুলে ধরলাম যে শুধু জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে 180টি শিশু ধর্ষিত হয়েছে। এর মধ্যে 81 জন কন্যা শিশু। তারপর আরেকটা বিষয় আপনাকে দেখাই, দেখেন এই যে শুধু 2025 সালের 180 জন শিশু ধর্ষিত, 148 জন শিশু ধর্ষিত হয়েছে। শুধু 2025 সালে ইউনূসের জামানাটায় 180 জন শিশু শুধু এক বছরে 148 জন শিশু ধর্ষিত হয়েছে। এই হচ্ছে মহাজন ইউনূস এবং তারেক রহমানের জামানা।